तस्मै श्री नमो श्रीचैतन्यमनोभीष्टं तस्थितं येन भूतले स्वयं रूपदानं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदपरं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं तत्त्वजातं सहगना तद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्णपदं शरणं श्रीचैतन्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। हरे कृष्ण। समस्त भक्तদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। সকলকে সুস্বাগতম। আজকে নৃসিংহ চতুর্দশী। আমরা অল্প সময়, শোনা যাচ্ছে? অল্প সময় আমরা তবু শোনা যাচ্ছে। ভক্তি রসামৃত শুনবো। আজকে পঞ্চম অধ্যায়, ভগবত ভক্তির পবিত্রতা। শিলর গোস্বামী পূর্বে বিস্তারিত ভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ প্রভু সাউন্ডটা পুরো ক্লিয়ার হচ্ছে না। এবার হ্যাঁ ও ঠিক, এটা ঠিক আছে। আজকে পঞ্চম অধ্যায় তো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। দেখুন, আমাদের হৃদয়ে যতক্ষণ এই বিষয় ভোগ করার বাসনা থাকবে, ততক্ষণ আমরা শুদ্ধ ভক্তির স্তরে বা ভক্তির জগতে আমরা পৌঁছাতেই পারবো না। তারপর ছিল রূপ গোস্বামী বলছেন, ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। যখন আমরা এই বিষয় ভোগের বাসনা থেকে মুক্ত হতে পারবো, তখন এই ভগবত ভক্তি এই সমস্ত জগতের যে নিয়ম রয়েছে তার ঊর্ধ্বে। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, ভগবত ভক্তি জড়জাগতিক স্তরের ঊর্ধ্বে অপ্রাকৃত স্তরের চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয়। কোনো রকম লাভের আশা না করে ভগবত ভক্তির অনুশীলন করতে হয়।
এই যে ভগবত ভক্তির অনুশীলন কোন রকম লাভের আশা না করে এটা অনুশীলন করতে হয়। কোন পরিস্থিতি, প্রাকৃত পরিস্থিতি তাকে প্রতিহত করতে পারে না। কোন রকম ভেদাভাব ব্যতীত সকলেরই তাতে অধিকার আছে, এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই এই স্বাভাবিক বৃত্তি। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মহান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তি সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন, এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তি মার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যে সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, এবং তাই তারা ইতিমধ্যেই জড় জগতের সর্বোত্তম গুণে সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়েছেন। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশের জন্ম না হলে দীক্ষাপ্রাপ্ত হয়ে উন্নত স্তরে বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কারণ এই ধরনের বিচার ছিল রূপ গোস্বামী অনুমোদন করেননি, এবং বৈদিক শাস্ত্রে তা অনুমোদন করা হয়নি। শিল রূপ গোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে। সেই সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন। তার মধ্যে পদ্মপুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলেছেন, হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনই ভক্তির অনুশীলন করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্দ পুরাণের কাশী খণ্ডেও এই তত্ত্বের প্রমাণ প্রদর্শন বলা হয়েছে। ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নিচু অত্যন্ত কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দাদার সঙ্গে তিলক কণ্ঠীমালা ভূষিত হন। এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন। অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবে ব্রাহ্মণত্ব স্তর অতিক্রম করেছে। এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবে ব্রাহ্মণত্ব লাভ করেন। শিল সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন। তার রচিত হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের পথপ্রদর্শক। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনই কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন,
তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন। যথাযথ পরম্পরা ধারায় সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারে এবং তার ফলে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শিল রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকেই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে যদি কেউ যথাযথভাবে বিধিনিষেধগুলি অনুশীলন না করেন তাহলে আবার তার অধঃপতন হবে। সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি তাহলে আবার আমরা অধঃপতিত হব। পক্ষান্তরে বলা যায় কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। এখানে শুধু দীক্ষা নিয়ে নিলাম, এর মাধ্যমে আমরা সমস্ত কিছু হয়ে গেলে এটা উচিত নয়। দীক্ষা গ্রহণ পরেও সকলকে খুব সাবধানতার সঙ্গে বিধি অনুশীলন করতে হয়। যদি কেউ এটার প্রতি যত্ন না নেয় তাহলে তার অধঃপতন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের খুব সাবধানতার সঙ্গে এই বিধি, শাস্ত্রের বিধি এবং গুরু প্রদত্ত যে নির্দেশ এগুলো আমাদের পালন করা উচিত। এবং এইভাবে যখন আমরা পরমেশ্বর ভগবানের সেবা করব তাহলে আর অধঃপতিত হওয়ার কোনো অধঃপতিত হব না। আর এইভাবেই নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ এবং আচরণ করার ফলে সে ব্রাহ্মণত্ব বা শুদ্ধতা পবিত্রতা লাভ করে। এখানে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন পারদের সংস্পর্শে কাঁসা যেমন সোনা হয়, ঠিক সেই রকম আমরা এই গুরু পরম্পরা ধারার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা যে কেউ শুদ্ধ হতে পারি। এতে অধিকার সকলের আছে, কোনো নির্দিষ্ট কোনো জাতি বা বংশ এরকম কিছু নেই। শিলরূপ গোস্বামী বলেছেন যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তি অনুশীলন করেন তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। দুইবার যদি কখনো অধঃপতন হয়ও তাহলে তার জন্য বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। ভক্তি মার্গ থেকে যদি কারো অধঃপতন হয় তাহলে তাকে সেই ভুল সংশোধন করার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধের গুলি পালন করার ফলে তিনি আবার ভক্তিমার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। চিন্ময় স্তরে চেতনাকে উন্নীত করার তিনটি পন্থা রয়েছে। সেই পন্থাগুলি হচ্ছে কর্ম, জ্ঞান ও ভক্তি। বিভিন্ন আচার অনুষ্ঠান কর্মকাণ্ডের অন্তর্গত। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা জ্ঞান কাণ্ডের অন্তর্গত। যিনি ভক্তিমার্গ অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার সঙ্গে কর্মকাণ্ডের ও জ্ঞানকাণ্ডের কোনো সম্পর্ক নেই। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শুদ্ধ ভক্তিতে কর্ম অথবা জ্ঞানের লেশমাত্র নেই। ভক্তিতে দার্শনিক জল্পনা কল্পনা অথবা আচার অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। এই সম্পর্কে ছিল রূপ গোস্বামী শ্রীমৎ ভাগবত থেকে একটি প্রমাণ উল্লেখ করেছেন। একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন দোষ ও গুণের নির্ণয় এইভাবে করা যায়। ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেন না।
আচার্য শাস্ত্রের বিধান অনুসরণ করে ভক্তিমার্গে নিষ্ঠাপরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। শ্রীমদ্ ভাগবতে অন্য আরেক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরি চরণ আরবিন্দের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎ সঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়, তাহলে তাতে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনা বিহীন বর্ণ আশ্রম অনুসারে তার স্বধর্ম অনুষ্ঠান করেন, তাহলেও তিনি মানব জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধজীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারা এই উন্মত্তের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে। তাদের বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, সকাম কর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে ভগবান বাসুদেবের প্রতি প্রেমভাবের উদয় হয়, ততক্ষণ পর্যন্ত এই দৃঢ় বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। যে সমস্ত মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেন কিন্তু ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হতে পারেননি, প্রকৃতপক্ষে তারা মনুষ্য জীবনের পরম সৌভাগ্য হেলায় হারাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে এই সত্য প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয়, আমার আজ্ঞা পালন করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবানের এই উক্তি থেকে স্পষ্ট বোঝা যায়, যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক, পুরোহিতবাদী, রাজনৈতিক, সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে। কিন্তু শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তি যোগে যুক্ত হয়ে কৃষ্ণভাবনায় ভাবিত কর্ম করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই সিদ্ধান্তেও আরো দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন হয়েছে। করভাজন মুনি মহারাজ নিমকে বলেছেন, হে রাজন, যে মানুষ বর্ণাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায়মন বাক্যে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত হন, তিনি দেব, ঋষি ও পিতৃবর্গের কাছে আর ঋণী থাকেন না এবং তাদের প্রতি আর তার কোনো কর্তব্য থাকে না। তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার আর পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি সব রকম দায়িত্ব থেকে মুক্ত হন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, জন্মের সময় থেকে মানুষ অনেকের কাছে ঋণী থাকেন। তারা ঋষিদের কাছে ঋণী থাকেন, কেন তাদের রচিত শাস্ত্র গ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ব্যাসদেব রচিত গ্রন্থ থেকে আমরা জ্ঞান লাভ করছি। ব্যাসদেব আমাদের জন্য সমস্ত বেদ লিপিবদ্ধ করে গেছে। ব্যাসদেব লিপিবদ্ধ করার আগে বৈদিক জ্ঞান শ্রৌত পন্থায় প্রভাবিত হতো, অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করে শিষ্য সেই জ্ঞান লাভ করতেন। গ্রন্থ পাঠ করার প্রচলন তখন ছিল না। পরবর্তীকালে ব্যাসদেব বিবেচনা করলেন যে কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অল্প মেধা সম্পন্ন হবে, কোনো কিছু মনে রাখতে পারবে না, তাই তিনি কৃপা করে এই যুগের মানুষের জন্য পুরাণ, বেদ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থকারে লিপিবদ্ধ করে গেছেন। শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি আছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি। তেমনই আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞ, কারণ কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি, উত্তর অধিকার সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা ভোগ করি। তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড ভগবানের প্রসাদ দান করতে হয়।
তেমনই আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি গাভী কুকুর আদি পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাদের সেবা করে এই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। ভগবত গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। কেউ মনে করতে পারে যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হচ্ছেন, তাই তিনি তার অন্যান্য কর্তব্যগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন না। কিন্তু ভাগ্যবান কিন্তু ভগবান বারংবার বলছেন, ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলি ত্যাগ করেছো, তাই তোমার জীবনে কিছু ত্রুটি থেকে যাবে। তুমি যেই রকম মনে তুমি সেই রকম মনে করো না, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করবো। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এটি প্রতিশ্রুতি। অগস্ত্য সংহিতা বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধি নিষেধগুলো অনুসরণ করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রীরামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছে, তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীরামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যে সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুশীলন করতে হয় না। তেমনি শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে করভাজন মহারাজ নিমিকে বলেছেন, হে মহারাজ, যিনি অন্য সমস্ত দেব দেবীর পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ভজন করেন, তিনি তার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্ম করে ফেলেন, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয় অভ্যন্তর থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবদ গীতায় বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তবৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এইভাবে আমরা ভগবানের ভক্তিতে যুক্ত থাকলে আমরা শুদ্ধ হব এবং এই জগতের সমস্ত যে দায়বদ্ধতা, কর্তব্য পালনের যে একটা দায়বদ্ধতা থাকে, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। এইভাবে কৃষ্ণ সেবা করলে আমাদের সমস্ত কিছু সেবা হয়ে যাবে, আলাদা করে আর কিছু করার প্রয়োজন নেই। আমরা অনেকের কাছে ঋণী, এইভাবে ভগবানের সেবা করার মাধ্যমে তাদের সেই ঋণ থেকে মুক্ত হওয়া যায়। আর এইভাবে আমরা ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে পারবো। কারো কিছু প্রশ্ন থাকলে আমরা আজ একটু আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা। হ্যাঁ, বলছি, এখানে বলছে যে বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি গাভী, কুকুর ও পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি। কিন্তু গাভীর কাছে আমরা কৃতজ্ঞ থাকি, কিন্তু কুকুর পশুদের কাছে কিভাবে আমরা কৃতজ্ঞ থাকতে পারি, সেটা বুঝতে পারছি না।
কারণ তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। আর কুকুরের কাছ থেকে কি সেবা, প্রভু বাড়িতে যে প্রভু হিসাবে থাকে সেরকম। এইবার কৃতজ্ঞ এই অর্থে বলা হচ্ছে এদের সেবা করা উচিত, সেবা করার মাধ্যমে কৃতজ্ঞ থাকা উচিত। যেমন পিতৃপুরুষদের প্রতি কি করে তাদের সেবা করা উচিত, মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে ভগবানের প্রসাদ বা পিণ্ড অর্পণ করা উচিত। এইভাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। কিন্তু আলাদা আলাদা করে এইভাবে আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বা ভগবানের অন্যান্য অবতারে যারা রয়েছেন তাদের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে এই সমস্ত যে কর্তব্য এর থেকে আমরা মুক্ত হতে পারি, দায়বদ্ধতা মুক্ত হতে পারি। তা আলাদা করে আর কারো কিছু সেবা করার দরকার হয় না, এবং আমাদের মনে সংশয় থাকতে পারে। সেই জন্য ভগবান গীতাতে বলেছে যে তোমাকে আমি সর্বত্র রক্ষা করো, মা সেটা কোনো সংশয় করো না। ঠিক হরে আছে। কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম করি। প্রভুজি, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। প্রভুজি, গত আহ, আহ, গত ক্লাসেতে একটা বিষয় বলা হয়েছিল, প্রহ্লাদ মহারাজ হনুমানের সাক্ষাৎ করেছিলেন। আহ, এইখানে মহারাজ, প্রহ্লাদ মহারাজ হনুমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এইটা ঠিক বোধগম্য হচ্ছে না। মানে আমরা জড়জগতে সময়ের আম, ক্রমানুসারে বুঝতে অভ্যস্ত। তো এইটা প্রহ্লাদ মহারাজ কিভাবে হনুমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এইটা কি অপ্রাকৃতিক জগতের বিষয়ে বলা হচ্ছে? কোথায় কোথায় ওটা? এটা চতুর্থ অধ্যায়ে আলোচনা প্রসঙ্গে আপনি প্রায় জায়গায় বলেছিলেন, সঙ্গে সঙ্গে আমার একটু খটকা লেগেছিল। ওখানে আমি দেখছি, পেজ মনে আছে? এখানে হয় শীর্ষ পঞ্চরাত্র, আর এক জায়গায় বর্ণনা রয়েছে ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করতে চাইলেন, তখন প্রহ্লাদ মহারাজ কোন রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা না করে কেবল তার নিত্য সেবক হওয়ার বর প্রার্থনা করেছিলেন। সেই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নিত্য দাস হনুমানের উদাহরণ দিয়েছিলেন, দর্শন করেছিলেন না, উদাহরণ দিয়েছিলেন। হনুমান ভগবানের কাছ থেকে কোনো প্রাকৃত বর প্রার্থনা না করার আদর্শ স্থাপন করেছিলেন। তিনি সর্বদাই ভগবৎ সেবায় পরায়ণ ছিলেন। এই আদর্শ গুণের জন্য আজও হনুমান সমস্ত ভক্তের আরাধ্য। প্রহ্লাদ মহারাজও হনুমানকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন। একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভগবান থেকে মুক্ত করতে পারো, তোমাতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি দান করতে পারো, কিন্তু আমি এগুলি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভুভৃত্যের সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয় তাহলে আমি এটি কামনা করি না। এখানে তো এই যে, একটা দৃষ্টান্ত দিয়ে, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজও হনুমানকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। হ্যাঁ, মানে এটা দর্শন করেননি, মানে ওই সশ্রদ্ধ প্রণাম হ্যাঁ, হ্যাঁ, করেছেন এবং তার দৃষ্টান্ত দিয়েছেন। না, আমি বলতে চাইছি প্রভু, আম, হ্যাঁ। প্রহ্লাদ মহারাজ তো সত্য সত্য যুগের, আর হ্যাঁ। হনুমানকে দেখা গেছে ত্রেতা যুগে। আম, হুম। তো এইটা, এই যে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কি করে এইটা বুঝবো? হুম। এখানে বিভিন্ন কল্পে বিভিন্ন ভাবে হয়েছে তো, আর এটা তো হ্যাঁ, নিত্য। ওকে, ওকে। এটা হয়তো এই কল্প অনুসারে এটা এটা যেমন ভগবত গীতা লক্ষ লক্ষ বছর পূর্বে ভগবান জ্ঞান দান করেছেন, কিন্তু আমরা পরবর্তীতে পেয়েছি ওনারা নিত্য তো, ওই ওই জ্ঞানগুলো তাদের মধ্যে নিত্য থাকে, হ্যাঁ, আর তারা সবকিছু দর্শন করতে পারেন। হ্যাঁ, ওই রকমই আমি আন্দাজ করেছিলাম। থ্যাংক ইউ প্রভু, বুঝলাম। হ্যাঁ। ওকে, ওকে।
আর কারো কিছু? আহ মাধুরী, মানবী দেবী দাস। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। হ্যাঁ, প্রভু, বলছি বলো। এখানে শঙ্করাচার্য গৌতম মুনি আর নারদ মুনি। তা সে হুম। গৌতম মুনি সম্পর্কে তেমন কিছু জানি না, একটু বলবেন? আর হচ্ছে আর একটা হচ্ছে প্রভু, এই যে লাস্টের দিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্ত বৎসল, এই ভক্ত বৎসল এটা একটু মানে এটা একটু ভালো বুঝতে পারছি না। গৌতম মুনি সম্পর্কে কেউ জানেন? বলতে পারেন? আমার যতদূর মনে পড়ছে, ওই যে রামচন্দ্র আহ, যে পাথরকে উদ্ধার করলেন, ওনার যে পতিদেব, তিনি ছিলেন না গৌতম মুনি, অহল্যার। আর সেই গৌতম মুনির কথা বলা হচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্রের বনবাসকালে যে, কি নামটা আমি ভুলে গেলাম, যার কারণে এই তার পুত্র গৌতমের পুত্র আরাধনা করে এই যুগটাকে একটু পরিবর্তন করে দিলেন, যে দাপর যুগে রামচন্দ্র আসবেন, তার ফলে ভগবানের চরণ স্পর্শে সেই পাথর থেকে মুক্ত হবে। আর অহল্যার না ভক্তবৎসল। প্রভু? হ্যাঁ, অহল্যার না? অহল্যা। হ্যাঁ। আর ভক্তবৎসল মানে গোবৎস বলা হয় না? তো যখন গাভী বাচ্চা প্রসব করে, তার শরীরে যে নোংরা নিজে জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করেন, সেটা হচ্ছে গোবৎস। আর এখানে ভগবানকে বলা হচ্ছে ভক্ত বৎসল। যে ভক্তের হৃদয়ে যদি কোনো এইরকম জাগতিক বাসনা বা ত্রুটি থাকে, নিজে ভগবান স্বয়ং সেগুলি পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেন। সেই জন্য ভগবানের আরেক নাম